আমাদের এদিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। শীতকাল আর পিঠে খাবো না তা তো হয় না, তাই বছরের শেষ দিনটায় আমার প্রিয় পাটিসাপটা বানানো যাক। বাবাকে বলেছিলাম বাড়ি আসার টাইমে এক প্যাকেট দুধ নিয়ে আসতে। এবার সেটাকে একটু ফুটিয়ে নেব। এই 2024টা যেমন আমাকে অনেক কিছু দিয়েছে, তার সাথে ছোট ছোট দুঃখগুলোও ছিল অ্যাজ আ বোনাস। যেটুকু পেয়েছি সেটুকু তো থাকবেই, আর যেটা না পাওয়া সেটা 2025 ঠিকই পাইয়ে দেবে, এটা আমার বিশ্বাস। নাও হোপ ফর দ্য বেস্ট। আবার জমা হবে কিছু নতুন রেজলিউশন ফর দ্য নিউ ইয়ার। এই বছর পূরণ করতেই হবে সেগুলো। তোমরাও জানিও তোমাদের রেজলিউশনগুলো কমেন্টে। কথা বলতে বলতে দুধটা ফুটে এলো। এবার একটা বাটিতে পরিমাণ মতো ময়দা, চালের গুঁড়ো, চিনি ও সামান্য নুন দিয়ে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে খুব পাতলা, খুব গাঢ় নয় এমন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ সামগ্রী নিয়েছি তাতে মোট 4টে পাটিসাপটা হয়ে যাবে। আসলে পাটিসাপটা খেতে ভালো তো লাগে, কিন্তু রাতের বেলায় খুব একটা মিষ্টি ভালো লাগে না। আর আমরা বাড়িতে মোট 3জন সদস্য, সেই অনুযায়ী এই কটা ইনাফ। এবার একটা লোহার চাটু গরম করে তাতে অল্প তেল দিয়ে ব্যাটারটা দিয়ে গোল গোল করে মাঝে একটু মাখা সন্দেশ দিয়ে এক এক করে বানিয়ে নিন পাটিসাপটাগুলো। আসলে আমার ঠিক নারকেলের পুরটা পছন্দ নয়, আর বাড়িতে ক্ষীর বানাতেও খুব টাইম লাগে, তাই অগত্যা এই পদ্ধতি অবলম্বন করা। এবার একে একে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। দেখুন, একটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আসলে প্রথমবার আমি নিজে বানালাম পাটিসাপটা, প্রথমবারে তো ভুল হবেই। যা কিছু বল তার জন্য আমি ক্ষমা প্রার্থনীয়। আপনারা সকলে খুব ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন।